হ্যালো, ইন্সপেক্টর সমীর চন্দ্র বলছি। হ্যাঁ স্যার বলুন। বলবো তো অনেক কিছুই, কিন্তু ফোন কলে না। তাহলে আমি যাচ্ছি তোর ফ্ল্যাটে 1 ঘন্টার মধ্যে। স্যার কিছু খাবেন? চা কফি কিছু? না, সেসব কিছু লাগবে না, তবে কোল্ড ড্রিঙ্কস হলে চলতে পারে। প্রচুর টেম্পারেচার, সেটা সূর্যের হোক বা আমার। ঠিক আছে, বসুন, আনছি। একটা প্রশ্ন করতে খুব মন চাইছে, করব প্রশ্নটা? কি স্যার বলুন। আমি এত বছর ধরে পুলিশের চাকরি করছি, কিন্তু কোনো দিন এনকাউন্টার করিনি। এবার ব্যাপারটা হচ্ছে, খুন করা আর এনকাউন্টার করা এই দুটো বিষয়ের সংজ্ঞা ভিন্ন ভিন্ন হলেও বিশেষত্ব কিন্তু প্রায় এক। এবার আমার প্রশ্নটা হচ্ছে, খুন করার অভিজ্ঞতাটা কেমন রে? মানে কতটা মজা হয়? এসব কি বলছেন স্যার? বুঝতে পারছিস না? আচ্ছা, আরও ভালো করে বোঝাই। এটা হচ্ছে এনকাউন্টার করা আর এটা হচ্ছে মার্ডার করা। বিষয়টা হচ্ছে এই দুটোই কিন্তু আঙুল, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে এনকাউন্টার করা, দেখ এটা নর্মাল, কোনো প্রবলেম নেই। কিন্তু এটা হচ্ছে মার্ডার করা। দুটো আঙুল এক হলেও মানে কিন্তু এক হচ্ছে না। আমি কিছু জানি না স্যার। আচ্ছা তাই নাকি? বাহ বাহ, তাহলে প্রভু এই ছবিটা একবার দেখুন তো। কার ছবি স্যার এটা? কেন, কি লেখা আছে সেটা পড়। কই কিছু লেখা নেই তো। এই দেখুন স্যার। গাড় মেরেছে, সরি সরি। বাড়া, এবার দেখ। অসুরের মৃত্যু অতীতেও ঘটেছিল, আজও ঘটেছে। এটা তো অন্তরের ফ্ল্যাটে ওই লেখার ছবিটা। কিন্তু হাতের লেখাটা তো তোর। এক্স্যাক্টলি স্যার, এটা আমারই হাতের লেখা। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম। এই তো লেটা চুকে গেল। অপরাধী যদি এত সহজে স্বীকার করে নেয় যে সে অপরাধী, তাহলে আমাদের কতটা খাটনি কমে যায় বলতো। কিন্তু স্যার আমি তো অপরাধী না, আমি তো খুন করিনি। তুই তো খুব ঘাওড়া আছিস, তুই খুন করিসনি, অথচ রক্ত দিয়ে লেখাটা লিখলি তুই। আমি কি এখানে সার্কাস দেখাতে এসেছি? না স্যার, লেখাটাও আমি লিখিনি। আমিও ভাবছি আমার মতো হুবহু হাত লেখা কার হতে পারে। পোদ মেরেছে। আমি নিজে গতকাল রাতে তোর লেখা বয়ানের সাথে এই লেখাটা মিলিয়ে দেখলাম, হুবাহু মিলে যাচ্ছে। তুই নিজে মুখে বলছিস লেখাটা তোর, আবার সেই মুখেই বলছিস লেখাটা তুই লিখিসনি। আমার কপালে কি বোকাচোদা লেখা আছে? কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। তাহলে প্রমাণ দে তুই খুন করিসনি। চল, তোকে একটা দিন সময় দিলাম,
কাল সকালের মধ্যে তুই যদি উপযুক্ত প্রমাণ না দিতে পারিস তাহলে কিন্তু আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। আর চলি। তুমিই বলো, আমি তো আগেই বলেছিলাম ওই হাতের লেখাটা আমার হলেও লেখাটা আমার না। এটা কোনো যুক্তি হলো? তোমার এই যুক্তি আমি নিজেই মানতে পারছি না, বাকিরা কি করে মানবে? তুমিও আমাকে অবিশ্বাস করলে। বিষয়টা অবিশ্বাসের নয়, তুমি নিজেই একবার ভেবে দেখো, তোমার সঙ্গে যারাই খারাপ ব্যবহার করছে তারাই মারা যাচ্ছে, এটা ফ্যাক্ট। এসব তুমি কি বলছো? যা বলছি ভেবেচিন্তেই বলছি। মনে করে দেখো, তুমিই আমাকে বলেছিলে যে ছেলেগুলো আগের দিন মারা গেছে, তারা তার আগের দিনই তোমাকে অপমান করেছিল, আর এখানেই থেমে থাকছে না, সেই দিন রাতে অন্তর তোমার সঙ্গে এরকম করলো আর অমনিও মারা গেল। একদম ওর নাম নেব না, ওই নামটা জাস্ট আমার সহ্য হয় না। এই দেখো, তুমি নিজেই দেখো, তুমি এখনো ওর নাম শুনে রেগে যাচ্ছ। আমি তো রেগে যাওয়ার মতো কিছু বলছি না। তোমার অন্তরের প্রতি এত দরদ কিসের? ছি, এইসব তুমি কি বলছো? কি বলছি তাই না? যা বলছি ঠিকই বলছি। যদি দরদ নাই থাকে তাহলে এত অন্তর অন্তর করছো কেন? আমি জাস্ট বিষয়টা নিয়ে আলোচনাই করছিলাম। তুমি শুধু আলোচনাই করছো না, অন্তর মরেছে বলে তোমার গায়ে ফোসকা ফুটছে। কেন, ওর সাথে শুয়েছিলে নাকি? তোমার মুখের ভাষা দেখো, আজ আমার কাছে সবকিছু ক্লিয়ার। তোমার মুখোশটা আজ খুলে পড়ে গেছে। আমার মাথা ঠিক নেই, আমি জানি না কি করছি আমি। রাগ করো না। তোমার মতো জঘন্য মানুষ আমি পৃথিবীতে দেখিনি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। হাতটা ছাড়ো। চেষ্টা আমাকে অবিশ্বাস করলো, ভুল বুঝলো। কত চেষ্টা করলাম বোঝানোর, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি কি করবো বল? আমি পারছি না রে সব সহ্য করতে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা বাবু, তুই বল, তুই তো সব জানিস, আমি কি অপরাধী? কি রে বল না, কিছু বলছিস না কেন? আমি কি অপরাধী? কি রে বল, কিছু তো বল। সবাই আমাকে অবিশ্বাস করলো, তুই তো আমাকে বিশ্বাস করিস। তুই বল, আমি কি এমন অপরাধ করলাম যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? এর থেকে তো আমার মৃত্যু ভালো। আমি দোষী না বুকু, আমি দোষী না। আমি তো খুন করার স্বপ্ন দেখতে পাইনি। খুন করা তো দূরের কথা, আমার সাথে কে এমন করছে?
আসছি। শালা তুই কি ঢ্যাবনা চোদা মাইরি! আমার গোটা পুলিশ লাইনের চাকরি তো ছেড়েই দিলাম, আমার গোটা লাইফে তোর মতো ঢ্যাবনা চোদা একটাও দেখিনি। মানে 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 আজকে তোকে আমি বোঝাচ্ছি। মানে স্যার আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর ভাড়া তোকে কত বোঝাবো? বোঝানোর একটা লিমিট আছে। তুই বলছিস তুই নির্দোষ, তাই তোকে একটা দিন সুযোগও দিলাম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তুই বলতো তোর এত কিসের তাড়াহুড়ো রে? কোথায় নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবি, উল্টে আর একটা খুন করে ফেললি। আবার খুন? আমি তো খুন করিনি, আমি তো খুন করতে পারি না। এ হাততালি, হাততালি দে, দেখ কত সুন্দর অভিনয় করছে। তুই তো অভিনয়ে অস্কার পাওয়ার ক্ষমতা রাখিস রে। কি হয়েছে বলুন তো, খামোখা মারছেন কেন? তুই এখনো অভিনয় করবি? তোর এত রস আসে কোথার থেকে? যাকগে, আমার বলার কর্তব্য তাই আবার বলছি। কাল রাতে শেষটা নামে একটা মেয়ে। শেষটা? কি হয়েছে শেষটার? কি হয়েছে ওর? তুই শেষটাকে চিনিস? হ্যাঁ চিনি তো। কি হয়েছে ওর? লে মারা, এ আবার কেমন আসামি? জীবনে দেখিনি এমন মাল। আগের দিন বললো অন্তরকে চেনে, আজকে বলছে শেষটাকে চেনে। সব কিছু স্বীকার করেও বলছে আমি কিছুই করিনি। নে মারা। ভাটনা বকে বলুন তো কি হয়েছে শেষটার? তুই আমাকে গরম দেখাবি? তুই আমাকে রাগ দেখাবি? বিশাল রেলা না তোর? লাগছে, ছাড়ুন তো। কাল রাত 9:30 নাগাদ শেষটা দোকানে বেরোয় রুটি কেনার জন্য। ওকে অনেকবার কল করার পরও ওর ফোন সুইচ অফ পাওয়া যায়। তাই শেষমেশ বাধ্য হয়ে শেষটার মা মিসেস শ্যামলী দাস আমাদেরকে পুরোটা জানায়। এর মানে সে রুটির দোকান থেকে ফিরে তো এসেছে, কিন্তু বাড়িতে পৌঁছায়নি। তাহলে 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 এর উত্তর তো আমাদের থেকে তুই ভালো জানবি। আর কত ন্যাকামো মারবি? আমি ন্যাকামো মারছি না। আচ্ছা তাই নাকি? এখনো বলবি তুই কিছুই জানিস না? মানতে হবে তোর ঘাড়ের দম আছে। ছাড়, এতটা যখন বলেছি পুরোটাই বলি। স্যার তাড়াতাড়ি আসুন তো।
এই পার্সটা পেলাম, আর এর মধ্যে সিস্টার এই ছবিটা। আচ্ছা, তার মানে ওকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা, তুমি জিনিসগুলো কালেক্ট করো আর চারপাশটা ভালো করে দেখো, কিছু এভিডেন্স পাওয়া গেলেও যেতে পারে। এদিকে একবার এসো তো। এ কি? আবার মৃত্যু? এর আবার খুনি কে? শহরে পরপর মৃত্যু, স্ট্রেঞ্জ। হ্যাঁ স্যার, সেটাই তো দেখছি। নারীর মৃত্যু। স্যার, এদিকে দেখুন একবার। এখানেও লেখা আছে নারীর মৃত্যু, নারীর দোষ। এখানেও সেম লেখা। না, এটা হতে পারে না। আপনারা মিথ্যা কথা বলছেন, আপনারা সবাই মিথ্যুক। আমার শেষটা মরতে পারে না। আর অভিনয় চোদাস না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আর একটা ন্যাকামো করে দেখ, তোকে এখানেই গেড়ে রেখে দেবো। আর শোন, ওখানে যেটা লেখা ছিল ওটা তোরই হাতের লেখা ছিল। ইম্পসিবল। ইম্পসিবলের গুস্তি কিলাই। আগের বার তো বলেছিলি হাতের লেখাটা তোর হলেও তুই লিখিসনি, এবার কি বলবি? এ, তোর হাতের আংটিটা কোথায় রে, যেটা তুই পড়িস? আংটিটা? এ, স্যাম্পেলটা দেখা তো। দেখ তো, এটা তোর নাকি? হ্যাঁ। আংটিটা মাঠে পড়েছিল কিভাবে? তুই তো মারিসনি। যতই হোক তোর ভালোবাসার মানুষ বলে কথা, তুই তো মারিসনি। তাহলে আংটিটা আর হাতের লেখাটা ওখানে কি করছে? কাল রাতে খুন করার সময় তোর আংটিটা হারিয়ে যায়। হয়তো খোঁজার চেষ্টা করেছিস, কিন্তু ঘাসের কারণে খুঁজে পাসনি। আজ আমার কাছে তোকে অ্যারেস্ট করার জন্য অনেক প্রমাণ আছে, কিন্তু তোর কাছে অজুহাত ছাড়া আর কোনো প্রমাণ নেই। না, আমি ওকে ভালোবাসি, আমি ওকে মারতে পারি না। আচ্ছা, বুঝলাম তুই খুব ভালোবাসিস, এবার জেলে গিয়ে ভালোবাসবি। এই নিয়ে যা মালটাকে। আমি খুন করিনি স্যার, আমি নির্দোষ স্যার। স্যার, আমি খুন করিনি স্যার, আমি তো খুন করতে পারি না। আমি কিছু করিনি স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ। আমি খুন করিনি স্যার, স্যার আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি স্যার।